ভারত লাদাখের নোমা অঞ্চলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে বিশ্বের সবচেয়ে উঁচু এয়ারফিল্ড তৈরি করছে। এই এয়ারফিল্ড, যা 13,700 ফুট উচ্চতায় অবস্থিত, ভারতের প্রতিরক্ষা ও সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই প্রকল্পটি 2025 সালের অক্টোবরে চালু হওয়ার কথা রয়েছে এবং এটি ভারত চীন সীমান্তে ভারতের কৌশলগত অবস্থানকে আরও মজবুত করবে। নোমা এয়ারফিল্ডটি লাদাখের পূর্বাঞ্চলে এলএসি থেকে মাত্র 23 থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চলটি ভারত চীন সীমান্তের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2020 সালে গালওয়ান উপত্যকায় চীন ভারত সংঘর্ষের পর থেকে ভারত তার সীমান্ত অবকাঠামো উন্নত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। নোমা এয়ারফিল্ড এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই এয়ারফিল্ডের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী দ্রুত সৈন্য, অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম সীমান্তে পৌঁছে দিতে পারবে। এটি MiG-29, সুখোই 30 MKI এবং ভবিষ্যতে রাফালে ও তেজসের মতো যুদ্ধবিমান পরিচালনার জন্য উপযুক্ত হবে। এছাড়া এই এয়ারফিল্ড ভারী পরিবহন বিমান যেমন C-130J এবং হেলিকপ্টার যেমন চিনুক ও অ্যাপাচে পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নোমা এয়ারফিল্ডের নির্মাণ কাজ 2021 সালে অনুমোদিত হয়েছিল এবং এটি প্রায় 214 থেকে 218 কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশন এই প্রকল্পের দায়িত্ব রয়েছে। এই এয়ারফিল্ডে একটি 3 কিলোমিটার দীর্ঘ রানওয়ে তৈরি করা হয়েছে, যা জরুরি অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া হ্যাঙ্গার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং ফুয়েল স্টোরেজের মতো অত্যাধুনিক সুবিধাও এখানেও থাকবে। 2025 সালের অক্টোবরের মধ্যে রানওয়ের কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে এবং বাকি অবকাঠামো 2026 সালের মধ্যে তৈরি হবে। এই উচ্চতায় নির্মাণ কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং। লাদাখের কঠিন ভূখণ্ড, কম অক্সিজেনের মাত্রা এবং বছরে মাত্র 6 মাসের কাজের সময় এই প্রকল্পকে আরও জটিল করে তুলেছে। চীন এই উন্নয়নের প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখন স্পষ্ট নয়, কারণ চীনা সরকার বা সামরিক বাহিনী থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে ভারতের এই পদক্ষেপ চীনের জন্য উদ্বেগের কারণ হতে পারে। চীন নিজেও এলএসির কাছে তিব্বত ও জিনজিয়াং অঞ্চলে বিমান ঘাঁটি এবং সামরিক অবকাঠামো তৈরি করছে। নোমা এয়ারফিল্ড চীনের এই অবকাঠামো উন্নয়নের একটি শক্তিশালী জবাব। ভারতের বিমান ঘাঁটিগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় অবস্থিত, যা বিমানের পূর্ণ ক্ষমতা ব্যবহারের সুবিধা দেয়। অন্যদিকে চীনের তিব্বতের বিমান ঘাঁটিগুলো উচ্চ উচ্চতায় থাকায় তাদের বিমানগুলি পূর্ণ অস্ত্র এবং জ্বালানি নিয়ে উঠতে পারে না। এই ভৌগোলিক সুবিধা ভারতকে কৌশলগতভাবে এগিয়ে রাখে। চীনের জন্য নোমা এয়ারফিল্ড একটি কৌশলগত চ্যালেঞ্জ। এটি ভারতকে দ্রুত সৈন্য এবং অস্ত্র মোতায়েন করার ক্ষমতা দেবে, যা চীনের এলএসি বরাবর সামরিক উপস্থিতির জন্য হুমকি। চীন ইতিমধ্যে তিব্বতে তার বিমান ঘাঁটিগুলি উন্নত করছে এবং J-20 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করছে। তবে ভারতের নোমা এয়ারফিল্ড চালু হলে এলএসিতে শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া ভারতের অরুণাচল প্রদেশে নেচিপু এবং সেলা টানেলের মতো প্রকল্পগুলি চীনের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। নোমা এয়ারফিল্ড ভারতের সীমান্ত নিরাপত্তা এবং কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধুমাত্র সামরিক ক্ষমতা বাড়াবে না, বরং লাদাখের দুর্গম অঞ্চলে সংযোগ ব্যবস্থাকেও উন্নত করবে। চীনের পক্ষ থেকে এই উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক, কারণ এটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতা এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতের এই পদক্ষেপ তার সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি প্রতিফলিত করে, যা চীনের আগ্রাসী অবস্থানের জন্য একটি শক্তিশালী জবাব।